একটা ফোন কল ফাঁস, এতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার রাজনৈতিক ক্যারিয়ার। অথচ থাইল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন তিনি। সুযোগ ছিল নিজের রাজনৈতিক ক্যারিয়ার রঙিন করার এবং ইতিহাসে নাম লেখানোর, কিন্তু এমনভাবে পেতংতার্নকে ক্ষমতা ছাড়তে হলো যাতে তার পুরো পরিবারের রাজনৈতিক ইতিহাসই এখন হুমকির মুখে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, এক ফোন কলই সিনাওয়াত্রার পরিবারের সব এলোমেলো করে দিল। 29 অগস্ট থাইল্যান্ডের সাংবিধানিক আদালত আবারও ইতিহাসের পুনরাবৃত্তি করল। আদালত সিদ্ধান্ত নিয়েছে যে প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা নৈতিক মানদণ্ড ভেঙেছেন, আর সেই কারণেই তাকে পদচ্যুত করা হলো। আদালতের 9 বিচারকের মধ্যে 6 জন পেতংতার্নের বিরুদ্ধে ভোট দেন আর 3 জন পক্ষে। রায়ে বলা হয়, প্রধানমন্ত্রীর পদে থেকে তিনি যে আচরণ করেছেন তা নৈতিক মানদণ্ড লঙ্ঘন করেছে। আদালত মন্তব্য করেন, পেতংতার্নের সঙ্গে কম্বোডিয়ার এমন একটি ব্যক্তিগত সম্পর্ক রয়েছে যা থাইল্যান্ডের জাতীয় স্বার্থের বদলে কম্বোডিয়ার অবস্থানের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে। পেতংতার্ন অবশ্য দাবি করেছিলেন ওই ফোন কল ছিল ব্যক্তিগত আলোচনার অংশ, যার উদ্দেশ্য ছিল সহিংসতা ছাড়াই শান্তি ফিরিয়ে আনা। কিন্তু আদালতের ভাষ্য অনুযায়ী তার কর্মকাণ্ডে সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি করেছে। এতে মনে হতে পারে তার পদক্ষেপ কম্বোডিয়ার জন্য বেশি লাভজনক, অথচ দেশের স্বার্থকে তিনি পেছনে ঠেলে দিয়েছেন। রায় মেনে নিলেও পেতংতার্ন বলেন, তার আসল উদ্দেশ্য ছিল মানুষের জীবন বাঁচানো। ঘটনার সূচনা হয়েছিল এক ফোন কলে। গত জুনে পেতংতার্ন কথা বলেছিলেন কম্বোডিয়ার অভিজ্ঞ নেতা হুন সেনের সঙ্গে, যিনি তার বাবা থাকসিন সিনাওয়াত্রার দীর্ঘদিনের বন্ধু। কিন্তু সেই কথোপকথন হুন সেন নিজেই ফাঁস করে দেন। ফোন কলে শোনা যায়, সীমান্ত বিরোধ নিয়ে তিনি বেশ নরম সুরে কথা বলছেন এবং নিজ দেশের এক সেনা কর্মকর্তার সমালোচনা করছেন। এই ফোন কল ফাঁসের পর দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। পেতংতার্ন পরে দাবি করেছিলেন, তিনি আসলে কূটনৈতিক অচলাবস্থা ভাঙতে চেয়েছিলেন, বন্ধুত্বের সূত্রে হুন সেনের সাহায্য নিতে চেয়েছিলেন। তার মতে কথোপকথনটি গোপনই থাকার কথা ছিল, কিন্তু যখন তা প্রকাশ্যে আসে তখন ব্যাপারটি তার এবং তার দল ফিউ থাইয়ের জন্য ভীষণ বিব্রতকর হয়ে দাঁড়ায়। প্রধান জোট সঙ্গী সরকার থেকে সরে যায় এবং সংসদে সংখ্যাগরিষ্ঠতা কার্যত ভেঙে পড়ে, ফলে তার পদত্যাগের দাবি ওঠে। এরপর গত জুলাইয়ে আদালতের 9 বিচারকের মধ্যে 7 জন পেতংতার্নের কার্যক্রম স্থগিত করার পক্ষে ভোট দেন। তখনই পরিষ্কার হয়ে যায় যে তার ভাগ্য আগের 4 সিনাওয়াত্রা সমর্থিত প্রধানমন্ত্রীদের মতোই হবে। তাই গত 29 অগস্টের চূড়ান্ত রায় কারোর কাছে অবাক করার মতো ছিল না। পেতংতার্ন হলেন 5ম প্রধানমন্ত্রী যাকে সাংবিধানিক আদালত পদচ্যুত করল। কাকতালীয়ভাবে সবাই ছিলেন তার বাবার প্রভাবিত দলের অংশ। এ থেকেই থাইল্যান্ডে একটা প্রচলিত ধারণা জন্ম নিয়েছে, আদালত সবসময় রক্ষণশীল ও রাজতন্ত্রপন্থীদের স্বার্থ রক্ষা করে আর সিনাওয়াত্রাদের মতো দলগুলোকে আঘাত করে। আদালত এ পর্যন্ত থাইল্যান্ডের 112টি রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে। এর মধ্যে শুধু ছোট দলই নয়, বরং ফিউ থাইয়ের আগের দুটি রূপ এবং 2023 সালের নির্বাচনে জয়ী সংস্কারপন্থী মুভ ফরওয়ার্ড পার্টিও রয়েছে। পৃথিবীর খুব কম দেশেই রাজনীতি এতটা কঠোরভাবে বিচার বিভাগের হাতে নিয়ন্ত্রিত। এবার মূল টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো সেই ফাঁস হওয়া ফোন কল। কেন হুন সেন তার দীর্ঘদিনের বন্ধু পরিবারের সঙ্গে সম্পর্ক ভাঙলেন তা স্পষ্ট নয়। তবে জানা যায়, পেতংতার্ন এক মন্তব্য করেছিলেন যে কম্বোডিয়ান নেতৃত্ব সোশ্যাল মিডিয়ার সীমান্ত ইস্যু প্রচারে অপেশাদার আচরণ করছে। হুন সেন এটিকে অভূতপূর্ব অপমান বলে আখ্যা দেন এবং ঘোষণা দেন তিনি সত্য উন্মোচন করবেন। হুন সেনের এই পদক্ষেপেই থাইল্যান্ডের রাজনৈতিক সংকট দেখা দেয়। শুধু তাই নয়, সীমান্ত উত্তেজনা এতটাই বেড়ে যায় যে গত মাসে 2 দেশের মধ্যে 5 দিনের যুদ্ধ হয়, যেখানে 40 জনেরও বেশি মানুষ নিহত হয়। এখন থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের একটি সীমিত তালিকা থেকে নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে হবে। প্রতিটি দল নির্বাচনের আগে 3 জন প্রার্থীর নাম দেয়। ফিউ থাই ইতিমধ্যেই 2 জনকে হারিয়েছে। শ্রেঠা থাভিসিনকে আদালত গত বছরই সরিয়েছিল, আর এবার পেতংতার্নকে হারালো। দলটির শেষ বিকল্প হলেন দলের সিনিয়র নেতা চাই কাশেম নিটিসিরি।
তিনি অভিজ্ঞ হলেও জনপরিচিতি কম এবং শারীরিকভাবে অসুস্থ। বিকল্প হিসেবে থাকতে পারেন ভেঙে যাওয়া জোটের সাবেক সঙ্গী আনুতিন চার্নভিরাকুল। কিন্তু আনুতিনের দলই তো ফোন কল ইস্যুতে জোট থেকে বেরিয়ে গেছে। আবার সরকার গড়তে হলে তাকেও ফিউ থাইয়ের সমর্থন চাইতে হবে, যা একেবারেই স্থিতিশীল সমাধান নয়। অন্যদিকে সংসদের সবচেয়ে বড় শক্তি হলো ভেঙে যাওয়া মুভ ফরওয়ার্ড পার্টির সাবেক এমপিরা, যারা এখন দ্য পিপলস পার্টি নামে সংগঠিত। তাদের 143 জন সদস্য স্পষ্ট জানিয়েছেন তারা কোনো জোটে যাবেন না, বরং নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত বিরোধী দলে থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি নতুন নির্বাচনই একমাত্র পথ? তাত্ত্বিকভাবে এর উত্তর হলো হ্যাঁ, কিন্তু বাস্তবে ফিউ থাই সেটা চায় না। 2 বছর ক্ষমতায় থেকেও তারা প্রতিশ্রুত অর্থনৈতিক পুনরুত্থান আনতে ব্যর্থ হয়েছে। তরুণ ও অভিজ্ঞতাহীন পেতুং তার নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেননি। বেশিরভাগ থাই জনগণ মনে করতেন সব সিদ্ধান্ত আসলে তার বাবা থাকসিনই নিচ্ছেন, কিন্তু থাকসিনের পুরনো জনপ্রিয়তাও যেন উবে গেছে। নির্বাচনের সময় ফিউ থাইয়ের বড় প্রতিশ্রুতি ছিল প্রতিটি প্রাপ্তবয়স্ককে 10,000 বাদ দেওয়া, কিন্তু সেই ডিজিটাল ওয়ালেট প্রকল্প এখনও আটকে আছে এবং ভীষণ সমালোচিত। আরেকটি বড় পরিকল্পনা ছিল ক্যাসিনো বৈধকরণ এবং ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত ল্যান্ড ব্রিজ তৈরি, কিন্তু সেগুলো এগোয়নি। এর মধ্যে সীমান্ত যুদ্ধের ঘটনায় জাতীয়তাবাদী আবেগ চরমে পৌঁছেছে, আর হুন সেনের সঙ্গে সিনাওয়াত্রাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক এখন রক্ষণশীলদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। তাদের ধারণা পরিবারটি সবসময় দেশের চেয়ে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেয়। ফলাফল হলো দলের জনপ্রিয়তা ভেঙে পড়েছে। এখনই নির্বাচন হলে তাদের 140 আসনের অনেকগুলোই হাতছাড়া হবে। 2 দশক ধরে থাই রাজনীতিতে অপরাজেয় শক্তি ছিল সিনাওয়াত্রা পরিবার ও তাদের দল, কিন্তু আজকের পরিস্থিতিতে মনে হচ্ছে সেই প্রভাব আর ফেরানো সম্ভব নয়।